হ্যালো সকলকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর আজ হচ্ছে পঞ্চমী, তোমাদের সকলকে পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। সকলে খুব ভালো করে পুজো কাটিও, আনন্দের সঙ্গে কাটিও, অবশ্যই সাবধানে তোমরা পুজোটা কাটিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা ছিল হচ্ছে মহালয়ের দিনের ভিডিও। তো সেদিন রেডি হয়ে চলে এসেছিলাম, তোমাদের সঙ্গে কথা বলছিলাম। তো আমরা সেদিন চলে গেছিলাম হচ্ছে কিছু কেনাকাটি করতে। আসলে সময়ের অভাবে তোমাদের সঙ্গে ভিডিওগুলো টাইম মতো আমি পোস্ট করতে পারি না। ভিডিওগুলো করা হলেও মানে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার ঠিক টাইম মতো হয় না। তো ওদিকে দেবা আর মেয়ে কিন্তু দাঁড়িয়েছিল। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর সেদিন আমাদের পাড়ার যে দুর্গা মন্দিরটা আছে সেখানে দেখো বাঁশ পোতা হচ্ছিল। আর আজকে কিন্তু মন্দিরের গেট পুরো কমপ্লিট হয়ে গেছে। তো অনেকটা লেটে হলেও আমি সবসময় চেষ্টা করি আমি কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো সেদিন চলে গেছিলাম আমরা ঘর সাজানোর জিনিসপত্র কিনতে, প্রথমেই বললাম। তো এখানে আমরা নেব হচ্ছে পর্দা। আগের দিনে যখন মেয়েকে নিয়ে গেছিলাম তখন আমি দেখেছিলাম পর্দাগুলো, আমার বেশ ভালোই লেগেছিল, মোটামুটি খারাপ না। তো ভেবেছিলাম আজকে আর নেব না, অন্য দিন এসে নেব। তো সেই মতো দেবাকে নিয়ে চলে গেছিলাম। মহালয়ের দিনটা মেয়েরও ছুটি ছিল, রবিবার দিন আমারও ছুটি ছিল। তো আমরা সন্ধ্যাবেলায় কিন্তু তিনজনা মিলে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে গিয়ে পর্দায় দেখাদেখি হচ্ছিল। ভাবলাম পুজোতে শুধু নিজেরাই সাজুগুজু করে বেরোলে হবে, রুমগুলোকে তো একটু সুন্দর করতে হবে। তো আমি সেদিন নিচ্ছিলাম হচ্ছে আমার শাশুড়ি মার রুমের পর্দা আর আমাদের বসার ঘরের। মনে হলো যে এইগুলো একটু চেঞ্জ করা দরকার, সেই কারণেই চলে গেছিলাম। তো ওখানে গিয়ে আমরা কিন্তু মোটামুটি অনেক যুদ্ধের পরে পর্দা বাছাবাছি কমপ্লিট করে ফেলেছি। কারণ যুদ্ধ কেন বলছি, দেখতেই পেলে আমি কিন্তু বসে পড়েছি, দাঁড়িয়ে মানে বসে দাঁড়িয়ে যেভাবে হোক পর্দা ম্যাচিং করতে আমি ব্যস্ত ছিলাম। আর এদিকে আমার ক্যামেরাম্যান কিন্তু তারই ফাঁকে নিজেকে একটু দেখিয়ে নিল। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু ভিডিও করার কোনো হেডেক থাকে না। ক্যামেরাম্যানটা আমি কিন্তু ভালোই পেয়েছি। প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি বলেই থাকি প্রায় এই কথাটা। সব সময় বাইরে গেলে দেখবে আমি আমার মতো কাজ করেই যাচ্ছি, আমার মেয়ে কিন্তু ভিডিওগুলো ওর মতো তুলে যাচ্ছে। তো যাই হোক, এই কালারটা কিন্তু আমি নিয়েছিলাম মায়ের ঘরের জন্য। তো যখন পর্দাগুলো সেট করব তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মোটামুটি আগে মায়ের ঘরেরটা কমপ্লিট করার পরে আমরা কিন্তু ডাইনিংয়ের জন্য বাছাবাছি করছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ঘরেরই নানান রকম সামগ্রী রয়েছে। শপিং মলে গেলে এই একটা সুবিধা, তোমার একটা জিনিস কিনতে গেলে দেখে ভাল লাগলে কিন্তু আরও দু চারটে জিনিস অনেক সময় হয় না, মনে থাকে না গেলে পারে, কিন্তু ওখানে গিয়ে দেখলেই ঠিক মনে পড়ে যাবে যে এই জিনিসটা তো দরকার। অনেক জিনিস আছে একটা কিনতে গিয়েও এমনও হয় যে ভালো লেগে গেছে নিয়ে চলে আসলাম। এই যে চোখের সামনে থাকার এই একটা সুবিধা থাকে। তারপরে এখানে এই যে আমার ক্যামেরাম্যান বলছে একটু ফটো টটো তুলে দিতে, আমি ফটো তোলার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও করে নিলাম একটু। আর এদিকে দেবা আবার দেখছিল বিস্কিট, এদিকে আমাকে বলছে আমাকে চকলেট কিনে দাও। আমি বলছি আজকে কিছুই হবে না, যখনই আসবো কিছু না কিছু শুধু খাওয়াও খাও, সামনে পুজো আছে, তখন তো খাওয়াতে হবে। যা হয় আমাদের মা মেয়ে সব সময় এরকম খুনসুটি চলতেই থাকে। সারা দিন বাড়ি থাকি বা বাইরে যাই বা যেখানেই যাই না কেন, আমরা মা মেয়ে কিন্তু সবসময় এরকম মজা করেই কাটাতে থাকি। সত্যি কথা বলতে মেয়ে কিন্তু আমার ভালো বন্ধু হয়ে গেছে। তো যাই হোক, এখানে জিনিস কেনা যতটা তাড়াতাড়ি হয়, বিল মেটানো মনে হয় আরও দেরি। তো বেশ কিছুক্ষণ ধরে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিল। আর এই যে নিজেকে দেখাচ্ছিল বিরক্তির সঙ্গে, আর মাঝে মাঝে আমাকে ডেকে ডেকে বলছে মা আর কতক্ষণ আর কতক্ষণ। তো এইসব করতে করতে বিল মিটিয়ে আমরা কিন্তু আবার চলে গেছিলাম অন্য আরেকটা দোকানে। তো সেখানে গিয়ে দেবার জন্য একটা প্যান্ট নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা বিছানার চাদর। তো সেখান থেকে কিছু কেনাকাটি করে আমরা কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। তো বন্ধুরা, ওখান থেকে কেনাকাটি করে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে। সেদিন আর কিছু কেনাকাটি করিনি, কিছু খাওয়া দাওয়া করিনি। মেয়ের একটু হলেও মন খারাপ ছিল, যেহেতু কিছু খাওয়ায়নি, আর রাস্তাতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, সেই কারণে আর কিন্তু কোনো আমি ভিডিও করিনি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। চলো টাটা।